হ্যালো এভরিওয়ান। তো আজ আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি, এই ভিডিওটা শ্যুট করা শুরু করেছি প্রায় 1.5 বছর আগে থেকে। অ্যাকচুয়াল 1.5 বছর আগে থেকে। তার কারণ হচ্ছে লাস্ট ইয়ার আমি মিশো থেকে কিছু শাড়ি অর্ডার করেছিলাম মায়ের জন্য, এরকম প্লেন থান শাড়ি যেগুলোর ওপরে আমি ফেব্রিক করব, সে কারণেই অর্ডার করেছিলাম। তো এই শাড়িটা ছিল সর্বশেষ শাড়ি, তো যে কারণে এই শাড়িটা আমি পুজোর মধ্যে কমপ্লিট করে উঠতে পারিনি। তো যেটা হয়, মায়ের মন, মা বললো যে সারাদিন ধরে তুই এই সমস্ত করছিস, এগুলো বন্ধ কর, চল ঠাকুর দেখতে যাই। তো এইসব করতে গিয়ে পুজোর মধ্যে শাড়িটার হাত দেওয়া হয়নি। এরপর দশমীর দিন যেদিন আমরা ঠাকুর দেখতে গেলাম, সেদিন মণ্ডপে আমি পড়ে যাই এবং তারপর পরের যে 3 মাস, সেই 3 মাস আমি একদম বিছানায় পড়েছিলাম। আমি দাঁড়াতেও পারতাম না, পায়ে মিনিমাম জোর ছিল না। তো তারপর সুস্থ হলাম, 3 মাস পর হলো আমার জ্বর। তারপর তো হসপিটালাইজ ছিলাম, যে কারণে শাড়িতে আর হাত দেওয়া হয়নি। আমি তো আইসিইউতে ছিলাম, একদম উইক হয়ে গেছিলাম। তো সেখান থেকে ফেরার পরেও প্রায় 3-4 মাস ভীষণই অসুস্থ ছিলাম, তো এগুলো আর হাত দেওয়া হয়নি। তো এবছর মনে হলো যে দুর্গাপুজোর আগে এই শাড়িটা শেষ করা দরকার। তারপর বাবার জন্য প্রত্যেকবার পাঞ্জাবি কিনে সেই পাঞ্জাবিতে আমি কিছু কাজ করি, কলকার হোক বা সুতোর কাজ হোক, আমি করি। তো এবছর ভাবলাম বাবার জন্য তো কিনবো অবশ্যই, আর কিনেও ফেলেছি। তো তখন মনে হলো যে না, মায়ের শাড়িটা তো বাকি পড়ে আছে, তো সেই জন্য মায়ের শাড়িটা শুরু করলাম এখন আবার। তো সেই ব্লগটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। একদম প্রথম থেকে শুরু করার যে ভিডিও ক্লিপ, সেটা আমি তোমাদের দেখাতে পারছি না, তার কারণ সেটা এই মুহূর্তে আমার কাছে নেই, আমার ফোন থেকে ডিলিট করা হয়ে গেছে। কারণ সেটা প্রায় 1.5 বছর আগে আমি শুরু করেছিলাম। আছে ক্লিপটা, ফেসবুকে আছে কোথাও, যে কারণে যতটা হয়েছিল তারপর থেকেই আমি বাকিটা করেছি। বাবার জন্য কিনেছি 5টা পাঞ্জাবি, সেগুলোতে আগামীতে আমি কাজ করব এবং তোমাদের সাথে অবশ্যই পরপর প্রত্যেকটা ভিডিও নিশ্চয়ই শেয়ার করব। তো আপাতত এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। লাস্ট ইয়ার মাকে প্রায় 6টা শাড়ি আমি ফেব্রিক করে দিয়েছিলাম, প্লাস ব্লাউজে সুতোর কাজ করে দিয়েছিলাম, প্লাস সেগুলোর সাথে হ্যান্ডমেড ক্লে জুয়েলারি তৈরি করেছিলাম। সেগুলোর ছবিও আছে ফেসবুকে। এবছর অতটা কিছু এখনও করে ওঠেনি, এই শাড়িটা দিয়ে শুরু করলাম। এরপর বাবার পাঞ্জাবিগুলো আস্তে আস্তে হাত দেবো, আর ইচ্ছা আছে মায়ের জন্য হ্যান্ডমেড একটা ক্লে জুয়েলারি তৈরি করব এই শাড়িটার সাথে মানানসইভাবে। অনেকেই আমাকে এই কথাটা জিজ্ঞেস করতে পারো যে তোমার হঠাৎ পদ্ম ফুলের ডিজাইন কেন পছন্দ হলো। হ্যাঁ, এর কিন্তু কোনো স্পেসিফিক কোনো কারণ নেই, একেবারেই নেই। পদ্ম ফুলে ডিজাইন করা কোনো শাড়ি মায়ের নেই, আর পদ্ম ফুল যেহেতু শরৎকালের একটা বিশেষ ফুল, সেহেতু সেই জন্যই আমি পদ্ম ফুলের ডিজাইনটা শাড়িতে করেছি। লাস্ট ইয়ার কিন্তু আমি শিউলি ফুল করেছিলাম, কাশফুলের ওপর কাজ করেছিলাম, ঘাস ফুলের ওপর কাজ করেছিলাম। তো কোনোটারই কোনো স্পেসিফিক কিন্তু কারণ নেই, লাগে বিভিন্ন ধরনের ডিজাইন করতে, আর প্রত্যেকটা ফুলই শরৎ ঋতুর এক একটা বিশেষ ফুল। তো এই শাড়িটার ওপরে আমি কিন্তু প্রথমে চক দিয়ে এঁকে নিয়েছিলাম, তার কারণ এরপরে পেন্সিল স্কেচ একেবারেই করা যাচ্ছিল না, তার কারণ বোঝা যাচ্ছিল না সেটা, যে কারণে আমি চক দিয়ে এঁকে নিয়ে তার উপরে ফ্যাব্রিকের কাজ করেছি। তো এই হলো টোটাল শাড়ির কাজটা। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেটা জানিও, আর যদি ভালো না লাগে সেটাও অবশ্যই জানিও। তো আর কি, ভিডিওটা ব্যাস এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। চেষ্টা করব নেক্সট ব্লগে একটা ঘুরতে যাওয়ার ভিডিও দিতে। আগামীতে আরও নতুন নতুন কিছু না কিছু তৈরি করতে থাকবো, কারণ সামনে পুজো। তো নতুনত্ব জিনিসপত্রগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আর পুজোতে যা যা কিনবো সেগুলোতে রিভিউ দেবো। তো চলো আজকের জন্য এতটুকুই। সবাই খুব ভালো থেকো, বাই বাই।